আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর এসএনদের বই থেকে সেট থিওরিতে যে এমসিকিউগুলো আছে সেই সেট থিওরি এমসিকিউগুলোর সমাধান করব। তো তোমরা 11-এর যারা এই অঙ্কগুলো করে ফেলেছো তারা একবার রিভিশন দিয়ে নাও, যারা করনি বা বুঝতে কোনো সমস্যা আছে তারা একটু ভালো করে ধৈর্য ধরে অঙ্কগুলো দেখো। একের দাগের অঙ্ক কি বলছে দেখো, 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো 4, 8, 16 না 64। তাহলে পদ কত আছে আমাদের? 4টি। তাহলে তার সাবসেট কটা হবে? সাবসেট হবে 2 টু দি পাওয়ার 4, মানে যে কয়টা এলিমেন্ট বলে দেওয়া থাকবে, মানে পদ যে কটা থাকবে সেটা 2-এর পাওয়ার হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে আমরা কত পাবো? 16। তাহলে আমাদের উত্তর কত হবে? 16। এক্ষেত্রে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার 2-এর দাগের অঙ্ক দেখো, 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা। যথার্থ উপসেটের ইংরেজি কি? যথার্থ উপসেট মানে হচ্ছে প্রপার সাবসেট। তাহলে আমাদেরকে প্রপার সাবসেট বের করতে হবে। আগেরটা শুধু নর্মালি সাবসেট বলেছিল। তাহলে প্রথমে আমরা টোটাল সাবসেট কটা আছে সেটা দেখব। তাহলে পদ কত আছে? 5টি। তাহলে এর সাবসেট কটা হবে? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 করলে আমরা কত পাবো? 32। তাহলে 32টা হচ্ছে এর সাবসেটের সংখ্যা। কিন্তু তার মধ্যে দেখো ওই সেটটা নিজে যে 5টা পদ, সেই সেটটা নিজে তো তার প্রপার সাবসেট নয়। মানে ধরো এ যদি একটা সেট হয় যার এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, তাহলে এই 1, 2, 3 এটা এর একটা সাবসেট হবে, কিন্তু এটাকে আমরা প্রপার সাবসেট বলতে পারি না। তাই এটা যে সেট সেখান থেকে একটা সেট মানে সেটটা নিজে বিয়োগ হয়ে গেলে তবে তার আমরা প্রপার সাবসেট পাবো। তাহলে আমাদের মোট ছিল কটা? 32টা সাবসেট ছিল, তার মধ্যে সেটটা নিজে একবার বাদ যাবে, গেলে কত হবে? 31টা হয়ে যাবে আমাদের প্রপার সাবসেট। তাহলে আমাদের অ্যান্সার হবে কটা? অপশান ডিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 2-এর দাগের অঙ্ক। 3-এর দাগের ক্ষেত্রে কি বলছে? 3-এর দাগে বলছে দেখো, এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি। তাহলে এক্স এর মধ্যে আছে, এটা যদি ইমপ্লাই করে যে এক্সটা বি সেটের মধ্যেও আছে, তাহলে আমাদের উত্তর হবে কি? উত্তর হচ্ছে এ সাবসেট অফ বি। মানে এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই সবগুলো এর মধ্যে আছে, তাহলে এ হচ্ছে বির একটা সাবসেট হবে। 4-এর দাগের অঙ্ক কি বলছে? 4-এর দাগের অঙ্ক বলছে দেখো, আচ্ছা তাহলে 3-এরটা উত্তর হলো কোনটা? সি। 4-এর কেস কি বলছে? এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ। তার মানে কি? এ বি এর সাবসেট, আবার বিটাও এর সাবসেট। এটা কখন হয়? একমাত্র দুটো সেট সমান হলে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা কী হয়ে যাবে? এ ইকুয়ালস টু বি, মানে দুজনেই দুজনের হচ্ছে সাবসেট। সেক্ষেত্রে কী হবে? দুটো সেট ইকুয়াল হবে পরস্পরে। 5-এর দাগে কোশ্চেন দেখো, 5-এর কোশ্চেন বলছে যে এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি, তবে এদের মধ্যে কোনটা হয়? মানে এ ইউনিয়ন বি করলে যা আসে, এ ইন্টারসেকশন বি করলেও তাই আসে। মানে দুটো সেটের যোগ করলেও যা আর দুটো সেটের মধ্যে কমন পোর্শন যা, সেগুলো সবই একই। এটাও কখন হয়? যদি শুধুমাত্র এ আর বিটা সমান হয়। তবে ধরো এ সেটটা হচ্ছে 1, 2, 3 তিনটে এলিমেন্ট দিয়ে তৈরি, তাহলে বি সেটটাও দেখো যদি 1, 2, 3 হয়, মানে তার এলিমেন্টগুলো যদি 1, 2, 3 থাকে, তবেই আমরা বলতে পারবো কি যে ওই এ ইউনিয়ন বি করলে কি আসবে? তাকে এখান থেকে যদি আমরা এ ইউনিয়ন বি বের করি, তাহলে সেখানেও কী কী থাকবে? 1, 2, 3 এই তিনটে এলিমেন্ট থাকবে। ইন্টারসেকশন করলেও কি হবে? এই ইন্টারসেকশন বি করলে সেখানেও 1, 2, 3 এই তিনটে এলিমেন্টই থাকবে। তাহলে এক্ষেত্রে কি এ আর বি সেটটা সমান। তাহলে 5-এর দাগের ক্ষেত্রে হচ্ছে সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 6-এর দাগের কোশ্চেন দেখো, 6-এর কোশ্চেন কী বলছে? এ মাইনাস ভি সমান 5। তার আমাদের বলে দেওয়া আছে এ মাইনাস ভি সমান 5, মানে নাল সেট হবে যদি এবং কেবলমাত্র যদি, মানে ইফ অ্যান্ড অনলি ইফ কী হয় না, এ নট ইকুয়ালস টু বি, এ সাবসেট অফ বি, মানে প্রপার সাবসেট অফ বি, বি প্রপার সাবসেট অফ এ, আর এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5। তাহলে এ মাইনাস বি 5 হওয়ার অর্থ কী? চলো ধরো আমরা একটা এক্সাম্পল নিই। এ সেটটাকে ধরো আমরা নিলাম যে ধরো 1 আর 2 এই এলিমেন্টগুলো আছে, আর বি সেটটাকে আমি নিলাম ধরো 1, 2, 3, 4। তাহলে এ মাইনাস বি করলে কী হয়? এ মাইনাস বি করলে হচ্ছে এ থেকে বি মাইনাস করছি, তাহলে এর এলিমেন্টগুলো আর বির এলিমেন্টগুলোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো বাদ চলে যাবে, গেলে কী পড়ে থাকছে? তাহলে এর এলিমেন্টে তো আর কিছু পড়ে থাকছে না, তাহলে এখানে কী পড়ে থাকবে?
ফাই পড়ে থাকবে। এবার এই দুটো সেটের মধ্যে কম্পেয়ার করে দেখো যে এ সেটটা গোটাটাই কিন্তু দেখো বি সেটের মধ্যে, মানে এ সেটের যত উপাদান সবগুলো কিন্তু বি সেটগুলোর মধ্যে আছে। তাহলে আমরা কি বলতে পারি, এ সাবসেট অফ বি হবে। তাহলে এ সাবসেট অফ বি অপশানে কী কী আছে দেখো, এ নট ইকুয়ালস টু বি আছে, বির দেখা আছে এ প্রপার সাবসেট অফ বি, সির দেখা আছে বি সাবসেট অফ এ, এটা তো হবে না, এটাও হচ্ছে না। আর এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই, তাহলে এখানে কী হবে, এ প্রপার সাবসেট অফ বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে, মানে বিটটা হচ্ছে রাইট অ্যান্সার। এ বির প্রপার সাবসেট হবে বা সাবসেট হবে, এখানে এর সাবসেট থাকলে সাবসেটটাই দিতাম, এখানে প্রপার সাবসেট আছে তাই প্রপার সাবসেটে দিলাম। এবারে নেক্সট 7 দাগের অঙ্ক কী বলছে দেখো, 7 অঙ্ক বলছে এ ইন্টারসেকশন বি সমান বি, তাহলে আমাদের কন্ডিশান দেওয়া আছে কি, এ ইন্টারসেকশন বি সমান বি, তবে এর মধ্যে কোনটি হবে, এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ, এ ইকুয়ালস টু বি আর এ ইকুয়ালস টু ফাই। তাহলে যদি দেখো এটা আমরা যদি ডায়াগ্রাম আঁকি, এ ইন্টারসেকশন বি, তাহলে কী হবে, এটা একটা ইউনিভার্সাল সেট ধরো, তাহলে এ আর বি আলাদা আলাদা সেট, তাহলে এ একটা সেট যদি আমরা নিই আর তার সাথে আরেকটা সেটের ইন্টারসেকশন, তাহলে যদি এটা বি সেট হয় তাহলে দেখো যে এ ইন্টারসেকশন বিকে বি হতে হবে, তাহলে এ ইন্টারসেকশন বি মানে কোনটা, এইটা, এটাই বলছে বি, তাহলে আমরা এই যে এক্সট্রা পোর্শন নিয়েছি সেটা কিন্তু তাহলে আমাদের বাদ যাবে, কারণ এই বি সেটটা কি পুরোটাই বলছে কি এ ইন্টারসেকশন বি করলে যেটা হয়, মানে এর সাথে কোনো সেটে ইন্টারসেকশন মানে কোনটা, এই যদি বি সেটটা এটা হতো তাহলে তার ইন্টারসেকশন পোর্শন এটা, কন্ডিশনে কি বলছে এ ইন্টারসেকশন বিটাই হচ্ছে বি, তার মানে শুধু এইটুকুটাই বি, তাহলে এইটুকুটা বি মানে কি এটা এর অন্তর্গত, তার মানে এখান থেকে কী পাবো, বি সাবসেট অফ এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো বিটা পুরোটা এর মধ্যে আছে, তাহলে বি সাবসেট অফ এ মানে আমাদের হয়ে যাবে 7 দাগের বিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবারে 8 দাগের অঙ্ক, 8টা কি, এ ও বি দুটি বিচ্ছেদ বা ডিসজয়েন্ট সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি কত হবে, তাহলে আমরা কি জানি, নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ ইউনিয়ন বি কী লিখতে পারি আমরা, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এর ক্ষেত্রে যেহেতু দুটো ডিসজয়েন্ট সেট, মানে দুটো সম্পূর্ণ আলাদা সেট, তাহলে তার ইন্টারসেকশন পোর্শনে কিছু থাকছে না, মানে দুজনের কমন পোর্শন কিছু নেই, তাহলে পড়ে থাকবে কোনটা, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, 8 দাগের এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবারে 9 দাগের অঙ্ক, 9 অঙ্ক কী বলছে দেখো, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা তো ফর্মুলাই আছে, তাহলে এটা আমাদের 9 দাগের এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি। এবার 10 দাগের ক্ষেত্রে কি বলছে দেখো, 10 দাগে বলছে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট সমান সমান বলছে ইউ মানে ইউনিভার্সাল, এর দ্বৈত অভেদ হবে, তাহলে দ্বৈত অভেদের ক্ষেত্রে আমরা কি জানি, দ্বৈত অভেদের ক্ষেত্রে ইউনিয়ন তার বদলে আমরা কী বসাতে পারি, ইন্টারসেকশন বসাতে পারি, আর ইউর অপোজিট কি, ইউর অপোজিট হচ্ছে ফাই, তাহলে ইউর জায়গাগুলোতে আমরা কী করবো, ফাই বসিয়ে দেবো, আর ইন্টারসেকশনের ইউনিয়নের জায়গাগুলোতে আমরা ইন্টারসেকশন বসিয়ে দেবো, তাহলে আমাদের এই যে সম্পর্কটা আছে বা অভেদটা আছে, এটা থেকে আমরা কী লিখতে পারবো, এ ইন্টারসেকশন ফাই সমান হচ্ছে ফাই, তাহলে আমাদের উত্তর কোনটা, অপশান ডিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, তাহলে অপশান ডি এ ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু ফাই। তা দ্বৈত অভেদ বলতে কী বোঝা গেছে, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন বসবে, আবার যদি ইন্টারসেকশন থাকতো তাহলে সেখানে ইউনিয়ন বসতো, আর ইউনিভার্সাল সেটের অপোজিট কী আছে, তাহলে ফাই নাল সেট, তাহলে নাল সেট বসছে ইউর জায়গায়, দুটো আমরা পরস্পর এরকম এক্সচেঞ্জ করতে পারি, এটাই হচ্ছে এদের ডুয়ালিটি বা দ্বৈত অভেদ। এবার 11 দাগের অঙ্ক দেখো, 11 অঙ্ক কী বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, অভেদের দ্বৈত অভেদ, তাহলে আবার একটা রিলেশন বলে দেওয়া আছে, তার আমাদের দ্বৈত অভেদ বের করতে হবে, তাহলে আগে আমরা যে রিলেশনটা বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সরি এ
ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি করব, এই যে ইউনিয়নগুলো আছে তার বদলে আমরা ইন্টারসেকশন বসাবো, আর যেখানে ইন্টারসেকশন আছে তার বদলে আমরা ইউনিয়ন বসাবো। তাহলে আমাদের কি দাঁড়াবে, এ ইউনিয়ন ছিল কি বসিয়ে দেবো, ইন্টারসেকশন, বি ইন্টারসেকশন ছিল তার জায়গায় কী বসাবো, ইউনিয়ন সি, সমান এখানে কী লিখবো, এ ইউনিয়ন বি ছিল তার জায়গায় কী বসে যাবে, ইন্টারসেকশন বি, এখানে ইন্টারসেকশন ছিল তার জায়গায় হয়ে যাবে ইউনিয়ন, এ ইউনিয়ন সি ছিল এখানে হয়ে যাবে ইন্টারসেকশন সি। তাহলে দেখো এটা কোন অপশানে আছে সেটা খেয়াল করো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে দেখো এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে আমাদের এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 11 দাগের অপশান এ রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট 12 দাগের অঙ্কে যাব। 12 দাগের কোশ্চেন কী বলছে দেখো, নিচের কোন বিবৃতিটি সত্য? কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। তাহলে একটা অসীম সেট আছে, তার উপসেট মানে তার সাবসেট একটা অসীম সেট হবে। তাহলে এখানে হতেও পারে আবার নাও হতে পারে, কারণ ধরো সেখানে যদি আমি সেখান থেকে তার সাবসেটগুলোর মধ্যে কোনো একটা ফাইনাইট সেট নিয়ে নিলাম, ধরো একটা সেট এ, এখানে বলা আছে 1 2 3 ডট 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 এরকম একটা সেট আছে, এটা টোটাল সেটটা নিয়ে নিলাম, তার মধ্যে সাবসেট দেখো এই 1টা নিজে একটা সাবসেট, কিন্তু এটা কি ইনফাইনাইট সেট, এটা ইনফাইনাইট সেট না। তাহলে এই কন্ডিশনটা সত্য হতে পারে আবার নাও হতে পারে। বির দাগে কী বলছে, অপশান বি বলছে যে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। তাহলে 889 অপেক্ষা বড় যুগ্ম সেট কী হবে, 890 হতে পারে যুগ্ম, 892 হতে পারে যুগ্ম, 894 হতে পারে, 96 হতে পারে। এই করতে করতে দেখো আমরা অসীম সংখ্যক পর্যন্ত একে বাড়াতে পারি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। তাহলে 12 দাগের উত্তর হচ্ছে অপশান বি। তাহলে আমাদের আর চেক করার প্রয়োজন নেই। এবারে দেখো 13 দাগের অঙ্ক। 13-র ক্ষেত্রে কী বলছে, নিচের কোন বিবৃতিটি সত্য নয়, মানে কোনটা ভুল সেটা আমাদেরকে বলতে হবে। অপশান এ কী বলছে, এ বিলংস টু এ, তাহলে এ এর একটা এলিমেন্ট, এবং এ বিলংস টু বি, মানে এটা এর মধ্যে আছে এবং এটা বির মধ্যে আছে, হলে বলছে এ সাবসেট অফ বি হবে। আচ্ছা যদি আমরা খেয়াল করি দেখো, তাহলে এ সেট একটা নিলাম, ধরো এ সেটের এলিমেন্ট নিলাম ধরো 1 2 3 4 5, আর বি সেট আমি আরেকটা নিলাম ধরো 1 2 5 6 7 এরকম এলিমেন্ট নিলাম। তাহলে এক্ষেত্রে দেখো যদি একটা দেখো এ সেটের মধ্যে আছে তাহলে 1 বিলংস টু এ, আবার একটা দেখো বি সেটের মধ্যেও আছে 1 বিলংস টু বি। কিন্তু দেখো এ সেটের মধ্যে এই যে এলিমেন্ট এ সেটের মধ্যে ধরো যেমন 4 একটা এলিমেন্ট আছে, সেটা কিন্তু দেখো বি সেটের মধ্যে নেই, বা এ সেটের মধ্যে 3 একটা এলিমেন্ট আছে যেটা দেখো বি সেটের মধ্যে নেই। তাহলে এ যে বির সাবসেট হবে এটা হতে পারে আবার নাও হতে পারে। তাহলে এক্ষেত্রে এটা কি সত্য নয়, কারণ এখানে বলা আছে যে হবে, তাহলে এটা সবসময় নাও হতে পারে, তাহলে এই কন্ডিশনটা হচ্ছে আমাদের মিথ্যা। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। তাই 13-র উত্তরটা হচ্ছে অপশান এ। 14 দাগেরটা খেয়াল করো, 14টা কী বলছে, নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলি সেট। এটা দেখো একদম ছোটোবেলার জিনিস, 12-র উৎপাদক কী কী হয়, 12 উৎপাদক আছে 1 2 3 4 6 আর 12। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে 1 2 3 4 6 12 এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে উত্তর হবে। 15 দাগেরটা দেখো কী বলছে, 15 দাগের অঙ্ক বলছে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট, মানে কোনটা নাল সেট সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে অপশান এ কী বলছে দেখো, অপশান এ বলছে 0। তাহলে 0 থাকা মানে কিন্তু এখানে সেটটা শূন্য নয়, 0 এখানে একটা এলিমেন্ট। তাহলে 0 যদি একটা এলিমেন্ট হয় তাহলে সেটটা নাল সেট হতে পারে না। বির অপশানে কী বলছে দেখো 5, তাহলে 5কে এখানে অ্যাজ এ এলিমেন্ট ট্রিট করা আছে, তাহলে এখানেও কিন্তু এটা মানে 5 নাল সেট নয়, কারণ এর একটা এলিমেন্ট হচ্ছে 5। সিটটা কী বলছে, এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2। তাহলে 1 আর 2-এর মধ্যে থাকা একটা পূর্ণ সংখ্যা বলতে হবে। এবার দেখো 1 আর 2-এর মধ্যে এমন কোনো সংখ্যা নেই যেটা হোল নাম্বারস, তাহলে এক্ষেত্রে কী হবে, অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। চারেরটা দেখো অনেকটা একই, এক্স সাচ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা এবং 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2। তাহলে
এখানে দেখো রিয়েল নাম্বারস বলা আছে, তাহলে রিয়েল নাম্বার 1 আর 2-এর মধ্যে অনেক কিছু হতে পারে, 1.205 এরকম আরও অসংখ্য সংখ্যা থাকে। রিয়েল নাম্বারস বলা থাকে মানে কোনো দুটো হোল নাম্বারসের মধ্যে অসংখ্য রিয়েল নাম্বারস থাকবে, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু নাল সেট হবে না। তাহলে একমাত্র অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 16 দাগের অঙ্ক কী বলছে, ষোলোটা দেখো, এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক। এ সেটের সূচক সেট মানে কি, পাওয়ার সেট, তাহলে এ সেটের পাওয়ার সেট হচ্ছে বি, এ সেটের পাওয়ার সেট হচ্ছে বি, তাহলে সেটা এর মধ্যে কোনটি হবে সেটা দেখো। ধরো আমরা একটা সেট এ নিচ্ছি যার এলিমেন্ট আছে ধরো 1, 2 আর 3, তাহলে এর পাওয়ার সেট যদি হয় তাহলে পাওয়ার সেট অফ এর মধ্যে কি থাকবে, এই পুরো সেটের সবকটা এলিমেন্ট এর মধ্যে আলাদা হিসেবে থাকছে। যেমন ধরো তাহলে এখানে দেখো 5 তো এর একটা এলিমেন্ট, তাহলে 5 সেটটা থাকছে, সাথে আর কোন এলিমেন্ট থাকবে, একটা থাকবে, 2টা নিজে আলাদা করে থাকতে পারে, 3টা নিজে আলাদা করে থাকতে পারে, আবার দেখো 1, 2 এলিমেন্ট থাকতে পারে, আবার দেখো 1, 2, 3 এই এলিমেন্টটাও থাকতে পারে, আবার 2, 3 এই এলিমেন্টগুলোও সেট আকারে কিন্তু এর মধ্যে প্রেজেন্ট থাকবে। তাহলে এর মধ্যে দেখো যে এই 1, 2, 3 যে সেটটা আমরা নিয়েছিলাম সেই সেটটাও কিন্তু এই পাওয়ার সেটের মধ্যে বিলং করে, তার মানে এই এ সেটটা তার পাওয়ার সেটের মধ্যে বিলং করবে। তাহলে এখানে কি বলেছিল, বি সেটটা এ সেটের পাওয়ার সেট, এ সেটের সূচক সেট হচ্ছে বি, তাহলে এ সেটটা বি সেটের মধ্যে থাকবে। তাহলে এখানে কি আছে, এ কন্টেন্টস বি, বি কন্টেন্টস এ বিলংস টু বি, তাহলে এখানে আমাদের কী পেয়েছিলাম আমরা, এ বিলংস টু বি হবে, মানে এ সেটটা পুরোটাই এর মধ্যে থাকবে, মানে এ বিলংস টু বি হবে আমাদের রাইট অ্যান্সার, মানে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 17 অঙ্কটা দেখো কি বলছে, যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হয় তাহলে নিচের কোনটি সঠিক। তাহলে এক্স এ ইউনিয়ন বির মধ্যে আছে, তাহলে এক্ষেত্রে কী হবে না, এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, আর এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। এটা দেখো এ ইউনিয়ন বির যেটা ডেফিনেশন সেখানেই আমরা এটা পেয়ে যাবো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারি, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, মানে এটা এই এক্স এলিমেন্টটা এ সেটের মধ্যেও থাকতে পারে বি সেটের মধ্যেও থাকতে পারে, তাহলে এখানে কী হবে, অর হবে, অ্যান্ড কিন্তু হবে না, তাহলে এখানে অপশান সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে কী হয়, ইন্টারসেকশনের ক্ষেত্রে এটা তখন এক্স এর মধ্যেও থাকে অ্যান্ড বির মধ্যেও, মানে বির মধ্যেও থাকবে যদি এখানে এ ইউনিয়নের জায়গায় এ ইন্টারসেকশন থাকতো। চলো এবার নেক্সট অঙ্ক কি, 18 অঙ্কটা কী বলছে, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, মানে যেটা এক্ষুনি বললাম যে এক্স এ ইন্টারসেকশন বির মধ্যে থাকলে তখন কী হবে, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, মানে এটা এ আর বি দুজনের মধ্যে আছে, তাদের কমন পোর্শন আছে, মানে কি এর মধ্যেও আছে আবার বির মধ্যেও আছে, তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হবে, দেখো অপশান এ 18 এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। 19 দাগে দেখো এ একটা সেট বলে দেওয়া আছে, কী কী বলা আছে, এ সেটটা 2, 4, 6, 8 এই চারটে এলিমেন্ট নিয়ে গঠিত হলে নিচের কোনটি সঠিক। দেখো 2, 4 বিলংস টু এ, 2, 4 বিলংস টু এ, 2, 4 সেটটা কিন্তু এর মধ্যে কিন্তু বিলং করে না, এটা কিন্তু ওর এলিমেন্ট, কিন্তু এটা সেট হিসেবে ট্রিট করা আছে, তাহলে 2, 4 সেটটা এর মধ্যে কিন্তু নেই। আবার দেখো 2, 4 সাবসেট অফ এ, 2, 4 সাবসেট অফ এর ক্ষেত্রে কী হবে, 2, 4 যদি সাবসেট হয় তাহলে দেখো এর সাথে এটা সমানও হতে পারে, কিন্তু এর এলিমেন্ট তো 2, 4, 6, 8 দুটো এলিমেন্ট এক্সট্রা আছে, তাহলে এর সাথে সমান নাও হতে পারে। সিটটা কী আছে, 2, 4 প্রপার সাবসেট হবে, তাহলে এটা দেখো এর কিন্তু প্রপার সাবসেট, তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে 2, 4 প্রপার সাবসেট অফ এ। তাহলে 19 দাগের কোনটা উত্তর, 19 দাগের অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 20 দাগের অঙ্কটা দেখো কী বলা আছে, নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক। তাহলে 20 দাগের অঙ্ক কী করবো আমরা, দেখো এ বিলংস টু এবিসি, এটা হবে না, কেন হবে না, এটা দেখো একটা সেট আকারে আছে, আর এই সেটটা এর কী হবে, সাবসেট হতে পারে, কিন্তু এ সেটটা এর বিলংস টু এর মধ্যে থাকছে না।
আবার দেখো শুধু এ দেওয়া আছে, তাহলে একটা সেট ডাজ নট বিলংস টু এবিসি, তাহলে এটা তো এর একটা এলিমেন্ট, তাহলে ডাজ নট বিলংস টু এটাও হতে পারে না। আবার দেখো এ সাবসেট অফ এবিসি, তাহলে এ যদি সাবসেট হয় তাহলে এটাকে সেট আকারে ট্রিট করতে হবে, তাহলে এটাও কিন্তু আমাদের হচ্ছে এখানে এলিমেন্ট হিসেবে দেখা আছে। ডিটটা দেখো এ প্রপার সাবসেট অফ এবিসি, তাহলে এক্ষেত্রে কিন্তু ডিটটা সঠিক, কারণ ডিটটা প্রপার সাবসেট আছে, তাহলে প্রপার সাবসেট হতে পারে কিন্তু এই এ সেটটা এর মধ্যে বিলং করে না, তাহলে এটা হচ্ছে কি এবিসির প্রপার সাবসেট, তাহলে আমার অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 20 দাগের অপশন ডি এ প্রপার সাবসেট অফ এ বি সি এটা হবে। ঠিক আছে, এবার 21 অঙ্ক দেখো। 21 অঙ্ক কী বলছে, নিচের সংগত 4টি সেটের মধ্যে কোন দুটি সেট সমান সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কোন দুটি সেট সমান সেটা দেখো কী বলছে, এ ইকুয়ালস টু 0, তাহলে এটা একটা সেট, মানে 0 এলিমেন্টটা দিয়ে একটা সেট তৈরি করেছে। বিটটা বলছে ফাই এলিমেন্ট দিয়ে বি সেট তৈরি হয়েছে। সিটটাকে বলছে এক্স সাচ দ্যাট এক্সের মান একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 2 লেস অর ইকুয়ালস টু এক্স লেস অর ইকুয়ালস টু 6। আচ্ছা, তাহলে 2 আর 6-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। আর ডিটা দেখো, ডি কী বলছে, এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1, এর মধ্যে কোন দুটো সমান। প্রথম অপশন আমাদের কী আছে দেখো, প্রথম অপশন আছে 1 ও 4। আচ্ছা, একেরটা কী বলেছে দেখো, এ 0 এলিমেন্ট, তাহলে এলিমেন্ট আছে 0, তাহলে এ হচ্ছে এর মধ্যে হচ্ছে 0 একটা এলিমেন্ট, মানে কি 0 বিলংস টু এ সেটটার মধ্যে আছে। আর 4টা কী বলছে দেখো, ডি ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা, মানে -1 থেকে 1-এর মধ্যে একটা পূর্ণ সংখ্যা, তাহলে -1 থেকে 1-এর মধ্যে একটা পূর্ণ সংখ্যা কে 0, তাহলে শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যা এই একটাই আছে, আর কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে ডি সেটের এলিমেন্ট কে 0, তাহলে 1 আর 4 এই দুটো সেট সমান, মানে এই যে এ সেটটা আর ডি সেটটা এই দুটো সেটই কিন্তু ইকুয়াল হয়ে যাবে, কারণ এদের দুজনেরই একটাই এলিমেন্ট আছে, এটা হচ্ছে 0। তাহলে আমাদের প্রথম অপশানটা মানে অপশান এটা 1 ও 4 সঠিক, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার এখানে। এবার 22-এর দাগ। 22-এর দাগ কী বলছে দেখো, বাইশের দাগ বলছে নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি একটি শূন্য সেট। তাহলে শূন্য সেট কোনটা দেখো, একের সেটটা কী বলছে, এর সেটটা এ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্সের মান একটি পূর্ণ সংখ্যার ঘন, মানে কারোর কিউব হবে, এবং 2 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 7, তাহলে কন্ডিশন আমাদের কী দেওয়া, 2 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 7, মানে 2 থেকে 7-এর মধ্যে এক্সটা প্রেজেন্ট আছে এবং সেটা একটা পূর্ণ সংখ্যার ঘন। তাহলে পূর্ণ সংখ্যার ঘন মানে আমরা কি 1-এর কিউব করলে কত পাই 1, 2-এর কিউব করলে কত পাই আমরা 8, তাহলে দেখো 8 মানে কি 7-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এক্সের মান কি 7-এর থেকে ছোটো বা সমান হওয়ার কথা, কিন্তু এবং পূর্ণ সংখ্যার ঘন 1 আর 2-এর মাঝে আর কোনো পূর্ণ সংখ্যাও নেই, তাহলে এক্ষেত্রে আমাদের এর মধ্যে কোনো এলিমেন্টই কিন্তু নেই, তাহলে এই যে অপশান এ এটাই হচ্ছে আমাদের ফাই সেট বা শূন্য সেট, তাহলে এক্স এরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বির অপশানটা দেখো 0 আছে, কিন্তু 0 নিজে একটা এলিমেন্ট, 0 এলিমেন্ট আর নাল সেট দুটোর মধ্যে ডিফারেন্স। নাল সেট মানে যার মধ্যে কোনো এলিমেন্ট থাকে না, 0 নিজে কিন্তু একটা এলিমেন্ট, তাই এক্ষেত্রে 0 থাকা মানে কিন্তু সেটা শূন্য সেট নয়। ইভেন ফাইও কিন্তু একটা এলিমেন্ট, ঠিক আছে, তাহলে সিটটাও কিন্তু এখানে আমাদের অ্যান্সার হবে না। ডিটটা যদি আমাদের দেখি, ডিটটা দেখো এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 2 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়ালস টু 3, তাহলে 2 আর 3-এর মধ্যবর্তী কোনো একটা এলিমেন্ট, যেহেতু দেখো লাস্ট সেটটা কী আছে দেখো লেস অর ইকুয়ালস আছে, তাহলে 3 হতেই পারে, তো 3 তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই সেটটাও 5 সেট না, তাহলে অপশান এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 23 সেটটা, এই সেটটা দেখো নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট, তাহলে একটা ইনফাইনাইট সেট কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। অপশান এ কী বলছে, এ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্সের মান একটি পূর্ণ সংখ্যা এবং সেটা -1 to 1-এর মধ্যে বিলং করে, তাহলে -1 to 1-এর মধ্যে দেখো এখানে যেহেতু লেস অর ইকুয়ালস, তাহলে 0 একটা এলিমেন্ট হতে পারে আর -1 একটা এলিমেন্ট হতে পারে, আর তো কোনো পূর্ণ সংখ্যা এখানে নেই, তাহলে এটা একটা অসীম সেট নয়, তাহলে এটা ফাইনাইট হচ্ছে না। অপশান বি কী বলছে, অপশান বি বলছে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যাসমূহের সেট, তাহলে -100 থেকে বড় ঋণাত্মক এবং যুগ্ম, তাহলে -100 থেকে বড় ঋণাত্মক যুগ্ম কী হতে পারে, -98 -96, এই করতে করতে দেখো আমাদের -2 এই পর্যন্ত আসবে, যেহেতু ঋণাত্মক যুগ্ম বলেছে, তাহলে দেখো এখানে যতগুলো এলিমেন্ট থাক না কেন কিন্তু এটা ফাইনাইট সেট, কারণ এর বেশি তো আর হবে না, যেহেতু যুগ্ম বলা আছে, তাহলে এটাও কিন্তু আমাদের ইনফাইনাইট সেট হচ্ছে না। সিটটা বলছে 100-এর চেয়ে ছোটো ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহের সেট, 100-র চেয়ে
ছোট, তাহলে 100 হচ্ছে ছোট সংখ্যা কী কী 99, 98 এ করতে করতে 1 পর্যন্ত চলে আসছে আমাদের। তাহলে কিন্তু এটা দেখো এটাও কিন্তু ফাইনাইট না, অনেকগুলো এলিমেন্ট আছে, 100টার এলিমেন্ট আছে, কিন্তু এখানে এটা ফাইনাইট হচ্ছে না, সরি ইনফাইনাইট হচ্ছে না। ডিটটা কী বলছে, এক্স সাজ দ্যাট এক্স বাস্তব ও -1 লেস অর ইকুয়াল টু এক্স লেস দ্যান 1, মানে এক্স হচ্ছে দেখো 1 থেকে -1 পর্যন্ত এলিমেন্ট, এবং এটা হচ্ছে দেখো বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার দেখো 1 আর -1 মধ্যে অসংখ্য আছে, 1 থেকে ছোটো কিন্তু -1 থেকে বড়। তাহলে ধরো 0.001, 0.002, ঠিক আছে, এরকম দেখো আমরা কয়েক হাজার, কয়েক কোটি, কয়েক লক্ষ, যত ইচ্ছে সংখ্যা আমরা নিতে পারি। তাহলে দেখো এখানে অসংখ্য এলিমেন্ট এখানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা ইনফাইনাইট সেট, ঠিক আছে, কারণ এর কোনো শেষ নেই, এখানে তুমি অসংখ্য সংখ্যা নিতে পারো। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের 23-এর দাগের রাইট অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক 24-এর দাগ। 24-এর দাগের অঙ্ক দেখো কী বলছে, এ একটা সেট বলে দেওয়া আছে যার এলিমেন্ট হচ্ছে এ সেট আর একটা বি সেট যদি ধরে নিই আমরা, তাহলে একটা সেট আর 2, 3 এইটা নিয়ে যে সেটটা, সেই সেটটা হচ্ছে এর এলিমেন্টগুলো। তাহলে এর পাওয়ার সেট কোনটা হবে দেখো, এখানে দেখো যে এর যে সেটটা ছিল কি না 1 আর 2, 3 নিয়ে গঠিত, তাহলে একটা দেখো এখানে যে সেটটা আছে সেই সেটটাই এর এলিমেন্ট হিসেবে ট্রিট রয়েছে, তাহলে এটা কিন্তু হবে না। আর এখানে দেখো 1 আছে, 2, 3 আছে, এটাও এলিমেন্ট হিসেবে ট্রিট করা হয়েছে এবং এ সেটটাও আছে, তাহলে এটাও কিন্তু হবে না, কারণ এখানে এই সেটগুলো সেট হিসেবে দেখাতে হবে। সেটটার ক্ষেত্রে দেখো 5, তাহলে 5 হতে পারে সেট, একটা এলিমেন্টটাকে দেখো সেট হিসেবে দেখানো, যেহেতু এখানে ডবল ব্র্যাকেট আছে, 2, 3টাকেও দেখো সেট হিসেবে দেখানো হয়েছে, আর পাওয়ার সেটের মধ্যে সেই পুরো সেটটাও একটা সেট হিসেবে বিলং করবে, তাহলে এই সেটটাও এখানে আছে। তাহলে এক্ষেত্রে কী হবে, অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেহেতু এখানে সবগুলোকে মানে এই যে সেটের এলিমেন্টগুলো সেইগুলোকেই আবার সেট হিসেবে এখানে দেখানো আছে। অপশান এ আর অপশান সির মধ্যে ডিফারেন্সটা খেয়াল করে, এগুলোকে দেখো সব সেটগুলোকে এলিমেন্ট হিসেবে দেখানো আছে, আর এখানে দেখো সেট হিসেবে দেখানো আছে। পাওয়ার সেট হলো সেটাই যেখানে একটা সেটের সবকটা এলিমেন্টের নিয়ে যে সেটগুলো হবে সেই প্রত্যেকটা সেটই যে সেটের মধ্যে থাকবে সেটাই হচ্ছে পাওয়ার সেট। তাহলে এগুলো সবগুলো সেট হিসেবে দেখানো আছে এবং সেটাই এর এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। 25-এর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, 25-এর কী বলেছে দেখো, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট বলে দেওয়া আছে, আর দেখো কী বলা আছে যে এর মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমরা বের করবো। প্রথমে দেখো এ ইউনিয়ন বি বের করা আছে, তাহলে এ ইউনিয়ন বির মধ্যে আমরা কী কী এলিমেন্ট পাবো দেখো, এতে কী কী আছে 1, 2, 3, 4, সেই সবগুলোই তো থাকছেই। বি এর মধ্যে দেখো 2, 4 অলরেডি এর মধ্যে চলে গেছে, আর এক্সট্রা কী আছে 5 আর 8, তাহলে 5 আর 8 এটাও এর মধ্যে থাকবে। তাহলে এখানে দেখো 1, 2, 3, 4, 5 আছে কিন্তু 8টা নেই, তাহলে এটাও তো আমাদের হচ্ছে না। অপশান বি কী বলছে, বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি মানে কি বি আর সির মধ্যে কমন কে কে আছে, বি আর সির মধ্যে কমন দেখো এর 2 আছে এর নেই, 4 আছে এর 4 আছে, তাহলে 4 হচ্ছে একটা কমন পোর্শন, 5 একটা এলিমেন্ট এরও 5 আছে, তাহলে 5 একটা কমন এলিমেন্ট, 8 আছে এর 8 নেই, তাহলে 4 আর 5টা হচ্ছে কমন এলিমেন্ট। তাহলে 4 আর 5 নিয়ে যে সেটটা হবে সেটাই হচ্ছে বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের এখানেও 4 ও 5 আছে, তাহলে আমাদের কী হচ্ছে না অপশান বিটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 26-এর দাগের অঙ্ক, 26 কী বলছে দেখো, পি একটা সেট আছে, কিউ একটা সেট আছে বলছে। অপশান এ কী বলছে, পি সাবসেট অফ কিউ, দেখো পির মধ্যে কী কী এলিমেন্ট আছে এ বি সি ডি ই, কিউর মধ্যে এ ই আই ও ইউ, তাহলে দেখো এর মধ্যে সি ডি ই এলিমেন্ট আছে কিন্তু এর মধ্যে সি ডি এলিমেন্ট নেই, তাহলে পিটা কিউ সাবসেট হতেই পারে না। বিটটা কী বলছে, কিউ সাবসেট অফ পি, তাহলে কিউর মধ্যে কী কী আছে দেখো, কিউর মধ্যে আছে দেখো আই ও ইউ, এই 3টে এলিমেন্ট, যেটা কিন্তু আবার পির মধ্যে নেই, তাহলে কিউটাও পির প্রপার সাবসেট নয়, তাহলে এটাও আমাদের হচ্ছে না। সিটটা কী বলছে, পি ইন্টারসেকশন কিউ, ইন্টারসেকশন কিউ মানে কি এদের মধ্যে কী কী মিল আছে, তাহলে মিল কমন পোর্শনগুলো দেখো এর এ আছে, এর এ আছে, এর ই আছে, এর ই আছে, কিন্তু বাকিগুলো দেখো এর যেটা আছে বিসিই, এর দেখো বিসিই নেই, তাহলে এ আর ই কমন পোর্শন এবং সেটাই এখানে দেওয়া আছে, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 27-এরটার দিকে ভালো করে খেয়াল করো, 27 কী বলছে, মনে করো এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, এরকম অনেকগুলো সেটে এলিমেন্ট বলে দেওয়া আছে কোনটা সঠিক। তাহলে প্রথমে দেখো এ এলিমেন্টে, এ সেটটার মধ্যে কী কী আছে, এবিসি 3টে এলিমেন্ট আছে, এখানে দেখো এটাকে একটা সেট হিসেবে ট্রিট করা হয়েছে, তাহলে এ সেটটা এর মধ্যে বিলং করে না, এ এলিমেন্টটা এর মধ্যে বিলং করে কিন্তু এ সেটটা এর মধ্যে কিন্তু বিলং করে না। সেক্ষেত্রে দেখো একে যদি সেট হিসেবে দেখাতে হয় তাহলে এখানে আমাদের সাবসেট অফ এ হতে হবে, তাহলে এ সাবসেট অফ এ এখানে কোথায় আছে দেখো একদম অপশান ডিতে আছে সাবসেট অফ এ। বাকি অপশানগুলো যদি খেয়াল করে আমরা দেখো বিটটা কী আছে, ডি ডাজ নট কন্টেন ই, ডির মধ্যে কী কী আছে, ডির মধ্যে দেখো সি আর ডি আছে, আর ইর মধ্যে দেখো ডি আছে, তাহলে ডি এলিমেন্টটা দেখো ডির মধ্যে তো আছে, তাহলে এই ডিটাকে
বা এই ডি সেটটাকে ই সেটটাকে মানে ডি এলিমেন্টটা আছে ইর মধ্যে, তাহলে এই ইটা যে সেটটা সেটা অলরেডি ডির মধ্যে ইনক্লুডেড, তাহলে ডিটা ইকে কন্টেন করছে, তাহলে এটা ডাজ নট কন্টেন আছে, তাহলে এটাও হচ্ছে না। সির অপশান যদি আমরা দেখি, দেখো ডি সাবসেট অফ বি, ডিতে কী কী আছে সিডি, বিতে আছে এ বি, তাহলে সিডি কোনো এলিমেন্টই বির মধ্যে নেই, তাহলে ডিটা বি প্রপার সাবসেট হতেই পারে না, তাহলে এ বি সি কোনোটাই হচ্ছে না। আর এ সেটটাকে এখানে তো এলিমেন্ট হিসেবে দেখানো নেই, সেট হিসেবে দেখানো আছে, তাহলে এই সেটটা এ সেটের সাবসেট হবে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার নেক্সট 28 দাগ দেখো, এটা কি বলছে দেখো 28টা, মনে করো সার্বিক সেট এস 1 2 3 4 5 বলে দেওয়া আছে, এ সেট বলছে 3 4 5, বি সেট হচ্ছে 1 4 5, তার দুটি উপসেট, তাহলে একটা ইউনিভার্সাল সেট এস বলে দেওয়া আছে আর এ বি হচ্ছে তার সাবসেট। তার আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট কী হবে, তাহলে আগে আমরা এ ইউনিয়ন বি বের করব। তাহলে এ ইউনিয়ন বির মধ্যে কী কী থাকবে, এ ইউনিয়ন বির মধ্যে থাকবে দেখো এর মধ্যে কী কী আছে 3 4 5, তাহলে 3 4 5 এটা থাকছে, আবার বির মধ্যে কী আছে 1 4 5, তাহলে এখানে একটাও এর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। এবার এর কমপ্লিমেন্ট যদি আমাদের বের করতে দেয়, তাহলে এই কটা এলিমেন্ট ছাড়া যেটা পড়ে থাকবে, তাহলে 1 3 4 5 ছাড়া ইউনিভার্সাল সেটে কী আছে 1 3 4 5 ছাড়া ইউনিভার্সাল সেটে আমাদের পড়ে আছে শুধুমাত্র 2টা, তাহলে এ ইউনিয়ন বির কমপ্লিমেন্টের কী উত্তর হবে যে 2, তাহলে অপশান এ 28টা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার অপশান এবার 29 দাগেরটা দেখো, 29 দাগ কী বলছে, এ একটা সেট বলা আছে, বি সেট সি সেট তিনটে আলাদা সেট বলা আছে, আমাদের বের করতে হবে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা কি করব দেখো এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এটা আমরা বের করব। তাহলে দেখো এ সেটের মধ্যে কি কি আছে 1 2 3 4 মাইনাস বি ইন্টারসেকশন সি, তাহলে বি আর সির মধ্যে কমন কী কী আছে, বি আর সির মধ্যে দেখো এর 2 আছে এর নেই, 3 এর 3 আছে, এর 4 আছে, এর 4 আছে, এর 5 আছে, এর 5 আছে, তাহলে 3 4 5 এটা হচ্ছে কি আমাদের বি ইন্টারসেকশন সির এলিমেন্ট, তাহলে 3 4 5। এবার দেখো এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে দেখো 3 4 ক্যান্সেল হয়ে গেলে আমাদের কোন এলিমেন্টটা পড়ে থাকবে 1 আর 2 এলিমেন্টটা পড়ে থাকবে, তাহলে 29 দাগের কোনটা অ্যান্সার হবে আমাদের অপশান সি 1 2 হচ্ছে রাইট অ্যান্সার। এবারে 30 কী বলছে দেখো, সার্বিক সেট এস একটা বলে দেয়, এ আর বি হচ্ছে এ দুটো সাবসেট, বলছে এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট, তাহলে আবার আমরা কি করব যে এ ইউনিয়ন বিটা আগে বের করে নেবো যে এ ইউনিয়ন বির মধ্যে কী কী আছে। তাহলে দেখো 30টা এ ইউনিয়ন বির মধ্যে কী কী আছে, এ ইউনিয়ন বির মধ্যে দেখো তাহলে এর সব কটা আগে লিখে ফেলছি 1 2 8 32, আর ওগুলো বাদে কী কী আছে 8 32 তো অলরেডি আমরা লিখে ফেলেছি, 4টা বাকি আছে, তাহলে এর মধ্যে একটা 4 এলিমেন্টটা ঢুকছে, তাহলে এর কমপ্লিমেন্ট বের করতে হবে এবার আমাদেরকে। তাহলে এর কমপ্লিমেন্ট মানে কি, এতে নেই যে সমস্ত পদগুলো সেইগুলোকে আমরা বের করব। তাহলে এতে নেই কে কে দেখো 1 2 8 32 4 আছে, তাহলে 1 আছে 2 আছে 4 আছে 8 আছে 32 আছে, তাহলে নেই কে শুধুমাত্র 16, তাহলে এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট কী হবে 16, মানে 30 দাগের বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে সেটের এ পর্যন্ত যে কটা অঙ্ক করানো হলো এই কটা অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমরা সেটের যে প্রপার্টিসগুলো আর যে সিম্বলগুলো আছে এগুলো খুব ভালো করে করো, বাদবাকি যে কটা এমসিকিউ তোমাদের আছে সে কটা আমি নেক্সট ক্লাসে অবশ্যই করে করিয়ে দেবো, যেটা বুঝতে পারবে না অবশ্যই করে কমেন্টে জানাবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা।